ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে ছোট পর্দা থেকে উঠে আসা বড় পর্দার নায়িকা শবনম ফারিয়া অনেক চ্যালেঞ্জিং টাইম পার করেছে। না, ভয় পাওয়ার কিছু নেই, এটা কোনো ভয়াবহ চ্যালেঞ্জিং টাইম না। আসল ঘটনাটা হচ্ছে, গতকাল হয়ে গেল শবনম ফারিয়ার মেহেদি উৎসব। যদিও শবনম ফারিয়া গত বছরই খুবই ঘরোয়াভাবে তার দীর্ঘদিনের বন্ধু অপুর সাথে বিয়ে সম্পন্ন করে ফেলে, কিন্তু ব্যস্ততার কারণে সেই বিয়ের অনুষ্ঠান এই বছর থেকে শুরু হচ্ছে এবং সেই অনুষ্ঠানে শুরু হয় গতকাল তার মেহেদি উৎসব দিয়ে। শবনম ফারিয়া সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেশ কিছু পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেস। এছাড়া শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায় তার এই অনুষ্ঠানের একটি গিফট শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে শবনম ফারিয়া এবং অপু একসাথে দাঁড়িয়ে ড্যাব করছেন এবং পিছিয়ে লেখা আছে চ্যালেঞ্জিং টাইম, এবং এখানে ক্যাপশনে শবনম ফারিয়া তার লাভ স্টোরির চ্যালেঞ্জিং কিছু পার্ট শেয়ার করেন। ওয়েল, তাহলে বোঝা যাচ্ছে শবনম এবং অপুকে বেশ কিছু চ্যালেঞ্জিং টাইম ফেস করতে হয়েছিল। অনেক চড়াই উতরাই পার করে তারা আজকে এক হতে পেরেছে। তাহলে কেমন ছিল তাদের লাভ স্টোরি এবং কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল তাদেরকে, আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব। শবনম ফারিয়া এবং অপুর পরিচয় কিন্তু হয় 2015-এর দিকে, তাও আবার ফেসবুকের মাধ্যমে। সেই ফেসবুকের পরিচয়ে হয়ে যায় তাদের ফ্রেন্ডশিপ, এবং সেই ফ্রেন্ডশিপের সম্পর্ক চলতে চলতেই দুজন যে কবে রিলেশনশিপে জড়িয়ে গেলেন এই ব্যাপারটা হয়তো তারা বুঝতেই পারেননি। এই বিষয়ে শবনম ফারিয়া জানান, আমার বন্ধু অপু আর আমি আমাদের বন্ধুত্বের একটা সময়ে অদ্ভুত একটা টান ফিল করি এবং প্রেমের সিদ্ধান্তে উপনীত হই। অপোজিট অ্যাট্রাক্টস বলে যে বিষয়টা থাকে, হয়তো তারই পরিণাম ছিল এই প্রেমটা। এরপরই তারা দুজনেই বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। সবকিছু ঠিকঠাক ছিল, দুজনের পরিবারও জানতো তাদের রিলেশনশিপের কথা। শবনমের ফ্যামিলি যেমন অপুকে পছন্দ করতো, তেমনি অপুর ফ্যামিলিও শবনমকে অনেক পছন্দ করতো। কিন্তু হঠাৎ করেই রিলেশনশিপে মাত্র 1 বছরের মাথায় নানা ঘটনার কারণে শবনম এবং অপুর দুজনেরই মনে হলো তারা বন্ধু হিসেবে ভালো ছিল, এবং পরবর্তীতে তারা ডিসিশন নেয় তারা সরে যাবে এবং তাদের ব্রেকআপ হয়ে যায়। তবে তাদের রিলেশনশিপের এই ব্রেকআপের ব্যাপারটা শবনমের বাবা টের পেয়ে যায় এবং তিনি অপুকে ডেকে পাঠান এবং অপুর কাছে জানতে চান কেন তাদের ব্রেকআপ হলো। এর কিছুদিন পরে ঘটে যায় শবনম ফারিয়ার জীবনে এক দুর্ঘটনা। অপুর সাথে কথা বলার মাত্র 15 দিন পরে শবনমের বাবা মারা যায়। সবকিছু এলোমেলো হয়ে যায় শবনম ফারিয়ার জীবনে। শবনমের বাবা হারানোর শোক যেন তার পিছুই ছাড়ছিল না। তবে ধীরে ধীরে শবনম রিয়েলাইজ করে যে তার বাবার অবর্তমানে যে মানুষটা তাকে সারা জীবন আঁকড়ে রাখবে সেই মানুষের অপু ছাড়া আর কেউ না। এরপরে তারা ডিসিশন নেয় যে তারা বিয়ে করবে। এরপর তাদের ফ্যামিলির সাথে কথা হয়। দেন গত বছর তাদের ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হলো। তাদের ভালোবাসার সম্পর্কটা একটি পূর্ণাঙ্গ রূপ পেল। এছাড়া তাদের বিয়েটা কিন্তু আরো 2 বছর আগে হওয়ার কথা ছিল। শবনমের বাবাও চাইতেন যেন অপুর সাথেই তার বিয়ে হয়, তবে শবনম এবং অপু তাদের দুজনেরই বাবা মারা যাওয়াতে তাদের বিয়েটা পিছিয়ে যায়। যাই হোক, এত কিছু চ্যালেঞ্জ পার করে তারা আজ একসাথে, যেন তারা এভাবেই সারা জীবন একসাথে কাটাতে পারে এবং সব চ্যালেঞ্জ একসাথে ফাইট করতে পারে, এই কামনাই করি। সো ভিউয়ার্স, শবনম ফারিয়া এবং অপুর তাদের লাভ স্টোরির কথা জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।